হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, নবরাত্রির দ্বিতীয় দিনে তোমাদের একটা দারুণ খবর দেব, জবর খবর, দুর্দান্ত খুশির খবর, যার জন্যে আমরা এতদিন মাতা রানীর কাছে প্রার্থনা করেছি, উদ্গ্রীব হয়ে ওয়েট করেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, অবশেষে টিনা তার ছেলেকে ফিরে পাচ্ছে। টিনা তার ছেলেকে ফিরে পাচ্ছে এবং আমাদের ছোট্ট কৃষাণু সোনা মায়ের কোল ফিরে পাচ্ছে। যাক, ছেলেটাকে আর ওই শুকনো ভাত এরম করে খেতে হবে না, হাতের ফাঁক দিয়ে পড়ে যায়। এবার সে মায়ের কোলে বসে খাবে। টিনা দেখো কি সুন্দরভাবে ওকে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দেবে। টিনা কাল বসিরহাটে দেখা করতে গেছিলো, ব্লগে ছোট্ট ব্লগটায় বলেছিল না, ওই ছোট্ট মেয়েটা ছোট্ট ব্লগ দিয়ে আমাদের বলেছিল, কমিউনিটি পোস্টও দিয়েছিল। আজকের ব্লগেও আমরা দেখতে পেলাম টিনা এক জায়গায় গিয়েছিল। কোথায় গিয়েছিল জানো? টিনা যার সাথে দেখা করতে গিয়েছিল তিনি একজন সোশ্যাল ওয়ার্কার আর হিউম্যান রাইটস অ্যান্টি ক্রাইমের সঙ্গে যুক্ত। ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিল টিনা। যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে অনেকে ছিলেন। সেখানে ছিলেন মহিলা কমিশন, তারপরে চাইল্ড লাইনের লোকেরা ছিল, এবং তারা টিনার সমস্ত কথা শুনেছে এবং টিনার পাশে দাঁড়িয়েছে। টিনার সমস্ত কথা শোনার পর মেয়েটার ওপর কী পরিমাণ নির্যাতন হয়েছে এই কথাটা তারা বুঝেছেন, এবং তাদের সবথেকে খারাপ লেগেছে যে একটি মায়ের থেকে ছেলে কেড়ে রাখার ব্যাপারটা। মায়ের থেকে ছেলে কেড়ে রেখেছে শুধু নয়, টিনার ছেলের ফটো সবাই ইউজ করবে। সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা অ্যাঙা ব্যাঙা চ্যাঙা যেখানে যে আছে, যারাই জলনদীপের হয়ে ভিডিও করবে তাদের কাছে রাইট আছে টিনার ছেলের ফটো ইউজ করা। শুধু মা ছেলের ফটো ইউজ করতে পারবে না, ছেলের ফটো ইউজ করতে পারবে না, ছেলেকে চোখের দেখা দেখতে পাবে না, তার সম্বন্ধে একটি কথা বলতে পারবে না, এবং কমেন্ট মানে কোনো পোস্ট দিতে পারবে না। এমনকি তার জন্মদিনে কমিউনিটি পোস্টে পর্যন্ত একবার উইশ করতে পারেনি। সেই নিয়ে মেয়েটা কী গালি খেলো চতুর্দিক থেকে। যাই হোক, মাতা রানী মুখ তুলে চেয়েছেন। টিনা বসিরহাটে যার সঙ্গে দেখা করতে গেছিলেন তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, মানে অনেক কিছুর সঙ্গে তিনি যুক্ত আছেন। এবং শুধু উনি নন, ওনার সঙ্গে রয়েছেন মহিলা কমিশন, চাইল্ড লাইনের লোকেরা, যারা এই লাইনে কাজ টাজ করে সেই সমস্ত লোকেরা। তারা টিনার সমস্ত কথা শুনেছেন, টিনার পাশে দাঁড়িয়েছেন, এবং তারা কথা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি টিনা তার ছেলেকে ফিরে পাবেন। এবং তারা এই যে টিনাকে হেল্প করবেন, এবং এই রকম অনেক ছেলে ছাড়া মাকে, অনেক সন্তান ছাড়া মাকে তারা হেল্প করেছেন। ঠিক আছে, যাদের কাছ থেকে ছেলে এইভাবে কেড়ে নেওয়া হয়েছে কাস্টাডি কেসে দোহাই দিয়ে বা ডিভোর্সের দোহাই দিয়ে, তাদের ছেলে ফিরিয়ে দিতে এনারা সাহায্য করেছেন, এবং এই সাহায্যটা এনারা করে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। একটি পয়সা এনারা নেন না, মানে পারিশ্রমিক তো দূরের কথা, ডোনেশন পর্যন্ত নেন না। মানে বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণ মানবিকতার তাগিদে, হৃদয়ের তাগিদে এনারা মানুষকে হেল্প করেন। এবং একটি ছোট্ট মার দর্দ, একটি ছোট্ট মার ব্যথা বেদনা যাতনা শুনে টিনার পাশে তারা দাঁড়িয়েছেন, এবং টিনাকে কথা দিয়েছেন, অ্যাসিওরেন্স দিয়েছেন যে টিনার কোলে তার ছেলেকে ফেরত দেবে। আমার আজ খুব আনন্দ হয়েছে, টিনা ছেলের কথা বলতে পেরেছে, এবং টিনা ছেলে ফিরে পাবে, মা ছেলেকে ফিরে পাবে, এবং তার থেকে সবথেকে বড় কথা, ছেলে মাকে ফিরে পাবে। মায়ের কোল ছেলের অধিকার, সন্তানের অধিকার। যে বাবা ছেলেকে ভালোবাসে সে তার ছেলেকে কখনোই মায়ের কোল থেকে বঞ্চিত করবে না, কখনোই না। বিজনেস পারপাসে তো কখনোই নয়। জাস্ট কেমন মা বলে আমি দুটো বেশি সাবস্ক্রাইবার কামাবো আর দুটো বেশি পয়সা কামাবো, রেভিনিউ কামাবো বলে একটি বাচ্চাকে তার মায়ের কোল ছাড়া সে কোনোভাবে করবে না। তো যাই হোক, আলটিমেটলি মানে টিনা ছেলে ফিরে পাচ্ছে, এটা মানে একদম কনফার্ম ঘোড়ার মুখের খবর বলে না, ঘোড়ার মুখের খবর। আমার খুব আনন্দ হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ওনারা বলেছেন টিনার ভালো ফিউচারের জন্য, সঠিক বিচার পাওয়ার জন্য যত দূর যেতে হয় ওনারা যাবেন। টিনাকে অ্যাসিওরেন্স দিয়েছেন যে টিনার ফিউচার যাতে ভালো হয় ওনারা দেখবেন, এবং টিনা যাতে সুবিচার পায় সেটাও ওনারা দেখবেন, এবং টিনার সুবিচার পাওয়ার জন্য যত দূর যেতে হয়, আইনি পথে যত দূর যেতে হয় ওনারা যাবেন। আমি তোমাদের প্রথম থেকে বলে আসছি না, এ মেয়েটা বড় রিজার্ভ মেয়ে। এই যে সেদিন বলল যে
আমার অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে। কিভাবে টাকা গেল, 5 লাখ টাকা যে হাতিয়ে নিল, ট্রান্সফার করে নিল, লোকে তো একটু খুলে বলে। আজকে ওদিক থেকে জলনদীপের তরফ থেকে এলে এটা মির্চ মশালা মাখিয়ে কত বড় একটা গল্প করে দেয়া হতো। এই মেয়েটা একটি ছোট্ট লাইনে ছেড়ে দিল কি যে আমার অ্যাকাউন্ট থেকে তো টাকা গেছেই, মানে ওই 5 লাখ টাকা। তারপরে রিকভারির ভিডিওতেও দেখেছো, আমার কালই মনে হচ্ছিল এই কথাটা যে টিনা এত রিজার্ভ কেন, এত চাপা কেন। ওয়াইটি মানে তো শুধু কথা বলা, যেগুলো ঘটেনি, ভুল ধারণা, মানে গুজব, এবং গুজবও ছেড়ে দাও, যার একানা সত্যি নয়, মিথ্যে গল্প, ভূতের গল্প বানিয়ে বানিয়ে বিভিন্ন ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটার বলে যাচ্ছে, সেখানে টিনা তার নিজের ওপর হওয়া নির্যাতনকে পর্যন্ত এইটুকু কথা বলে ছেড়ে দেয়। রিকভারি ভিডিওটায় মনে আছে টিনা একটা ভিডিও বানিয়েছিল, বলল যে যদি প্রয়োজন হয় তবে ভিডিওটা মানে ছাড়বো, পোস্ট করব, ও তরফ থেকে যদি কোনো ভিডিও না আসে তাহলে কিন্তু আমি পোস্ট করব না। ও বানিয়ে রেখেছিল, কারণ আমরা যারা ইউটিউব ভিডিও বানাই আমরা জানি যে তক্ষুনি বলবো তক্ষুনি ছাড়বো বললে একটা ভিডিও ছাড়া যায় না। ঠিক আছে, একটা ভিডিও বানাতে হয়, এডিটিং করতে হয়, আপলোড করতে হয়, তার একটা প্রস্তুতি লাগে, বুঝতে পারছো তো। তো টিনা ভিডিওটা বানিয়ে রেখেছিল, কিন্তু ওদিক থেকে যদি জলনদীপ না ছাড়তো টিনা ছাড়তো না। টিনার সমস্ত ব্যাপারটাই রিয়াকশান, উইদাউট প্রভোকেশন ও কখনো কোনো দিন কিছু করেনি। তো সেই রিকভারির ভিডিও গাড়ির মধ্যে বসে কি বলেছিল মনে আছে, কিচ্ছু নেই, সব হাপিস, শুধু 3টে ফার্নিচার ছাড়া কিচ্ছু নেই, সব হাপিস বলে ছেড়ে দিল। কি হাপিস কোনো লিস্ট দেয়নি কিন্তু, যে শাড়িগুলো নেই, বেনারসি নেই, কাতান নেই, সোনা দানা গয়না নেই, দানের বাসনগুলো পায়নি, ঠিক আছে, আমার মা নকশিকাতা বানিয়ে দিয়েছিল সেগুলো পাইনি, কোনো কিছু বলেছে এইভাবে খুলে। তো আমি প্রথম দিন থেকে বলছি মেয়েটি চাপা স্বভাবের মেয়ে, আর দ্বিতীয় কথা মেয়েটির বুকে ঘা হয়ে আছে, তার 5 বছরের সংসার ভেঙেছে, দ্বিতীয় কথা হচ্ছে তার সন্তান, তার নারী ছেঁড়া ধন। আমরা সবাই মা, বাচ্চা কি জিনিস আমরা জানি। ছেলে মেয়েরা স্কুল থেকে 1 ঘন্টা ফিরতে দেরি হলে মায়ের হৃৎপিণ্ডটা এইখানে চলে আসে, আর এই বাচ্চা মাটা 7 মাস ছেলে ছেড়ে থেকেছে। শুধু তাই নয়, ছেলের কথা পর্যন্ত সে বলতে পারবে না, চতুর্দিক থেকে গালি খাচ্ছে যে ছেলের জন্মদিনে একটি পোস্ট দিলে না, কিন্তু সে মায়ের বুক ফাটে তো মুখ ফাটে না, মুখ ফোটে না। সে একবার বলতে পারলো না যে ওগো আমাকে বলতে দিচ্ছে না, আমার মুখটা বেঁধে দিয়ে ওরা নিজেরা ইচ্ছে করে বলে যাচ্ছে যে কেমন মা। কই একটা কমিউনিটি পোস্ট দিতে পারলি না। ডাস্টবিনের কথাগুলো মনে আছে? আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা টিনার হয়ে ভিডিও করছে সবাইকে তো অকথ্য গালাগাল দেয়, বলেই দিল যে এরাও সব পরকীয়া করে। তো এদের কথা তুই বলতে পারিস, কিন্তু কমিউনিটি পোস্টে নিজের ছেলের সম্বন্ধে একটা লাইন লিখতে পারিস না, যেন টিনার ছেলেকে টিনার থেকে ডাস্টবিন বেশি ভালোবাসে, টিনার ছেলেকে টিনার থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। এটা ভগবান প্রদত্ত জিনিস, এটা ন্যাচারাল, এটা নেচারের দান। কুকুর বেড়াল পর্যন্ত বাচ্চা মুখে নিয়ে নিয়ে ঘোরে, বারবনি তারা দেখবে বাপের ঠিক নেই, মা কিন্তু ছেলে পালন করছে, প্রতিপালন করছে। ঠিক আছে, তাহলে আর একবার বলি জবর খবরটা, টিনা তার ছেলে ফিরে পাচ্ছে। টিনা বসিরহাটে একজন সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে দেখা করতে গেছিল, তিনি অ্যান্টি ক্রাইমের সঙ্গে যুক্ত, হিউম্যান রাইটস অ্যান্টি ক্রাইমের সঙ্গে যুক্ত। শুধু তিনি নন, মহিলা কমিশনের লোকজন ছিল এবং চাইল্ড লাইনে যারা কাজ করে সেইরকম লোকজন ছিল, সকলের সাথে একটা মিটিং হয়েছে। টিনা ভেতর অনেক কিছু করে চলেছে কিন্তু বলে না, এটাই ঠিক সরি, গাবানো উচিত নয়। ওদিকে দেখছো জলনদীপের মুখেও তালা পড়ে গেছে, জলনদীপ কীরকম ইমেজ শোধরাতে ব্যস্ত। জলনদীপকে ওর লিগাল টিম বারণ করেছে, বা হয়তো টিনা কোনো স্টেপ নিয়েছে, হয় ওর নিজের লিগাল টিম বারণ করেছে বা টিনা কোনো স্টেপ নিয়েছে, যার জন্যে কোনো রকম কোনো কথা জলনদীপ বলতে পারছে না। এবং এর থেকে আমরা আন্দাজ করতে পারি যে অ্যাকশানটা টিনা জলনদীপের ওপর নিয়েছে সেম অ্যাকশান গিমার ওপরও নিয়েছে, একসঙ্গেই তো করেছে ব্যাপারগুলো। ঠিক এইভাবেই জলনদীপের রোজ টিনাকে, টিনার বান্ধবীকে, টিনার ফ্যামিলিকে বদনাম করা বন্ধ হয়েছিল। তোমাদের মনে আছে? হঠাৎ করে প্লেন ব্লগ দিতে রইল,
ঠিক আছে, যে প্রত্যেক দিন এসে আইসক্রিম খাচ্ছে, ইয়ে করছে, তমুক করছে, ছেলের কথা মনে পড়ে না, ছেলেকে আমি মানুষ করব, আমি ভালো বাবা, প্রত্যেক দিন এসে নিজের পিতৃত্বের দোহাই দিত আর বুক ঠুকে আই এম দ্য বেস্ট ফাদার অফ দ্য ওয়ার্ল্ড, বেস্ট ফাদার অ্যাওয়ার্ডটা আমি নিয়ে যাব বলতো না? হঠাৎ করে চুপ করে গেল, তোমাদের মনে আছে? টিনা স্টেপ নিয়েছিল, হয়তো এখানেও টিনা স্টেপ নিয়েছে এবং গীমা দালাল এই কারণেই টিনার কাছে ক্ষমা চেয়েছে। তো যাই হোক, আজকের খুশির খবরটা হচ্ছে টিনা ছেলে ফিরে পাচ্ছে। খুব আনন্দ হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, ফিরে আসছি নেক্সট ভিডিওয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।